তো হ্যালো গাইস, তোমরা তো সকলেই জানো আমরা যখন নর্মালি কোনো রকম জি প্ল্যান ইউজ করি তখন ঠিক এরকম হয়। কিন্তু তোমরা কি জানো খুব সহজে একটা ট্রিক্সের মাধ্যমে তোমরা এভাবে জি প্ল্যান ইউজ করতে পারবে। শুধুমাত্র এই ট্রিক্সটা থাকবে তা না, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে আপনি এখন থেকে এইরকম গাড়ি চালাতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে, তাহলে তোমরা এভাবে ঠিক গাড়ি চালাতে পারবে। তো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস, আমাদের 1 নম্বর ট্রিক্সটা করার জন্য তোমরা হ্যাঙ্গারে চলে আসবে। তারপর তোমরা এখানে দৌড়াতে দৌড়াতে তোমাদের মোবাইল ডাটাটা অফ করে দিবে। অফ করে তোমরা এখানে দৌড়াতে থাকবে। দৌড়াতে দৌড়াতে তোমরা এইখানে চলে আসবে। এইখানে চলে আসার পর তোমাদের নেটটা আবারও অন করে দিবে। তোমাদের ফোনে নেটটা অন করার পর তোমরা সেখান থেকে দৌড়াতেই থাকবে। যখনই তোমাদের নেটটা ঠিক হবে তখনই দেখবে যে তোমরা কন্টেইনারের ভিতরে ঢুকে গেছো। বাহির থেকে তোমাকে কোনো এনিমি দেখতে পারবে না, আর তোমাকে মারতেও পারবে না। এখানে বসে তুমি ইজিলি র্যাঙ্ক পুশ করে গ্র্যান্ড মাস্টার চলে যেতে পারবে। এখানে পাশে একটা রিভাইভ পয়েন্ট আছে, যদি কোনো এনিমি এখানে রিভাইভ করতে আসে তাহলে তুমি স্যান্টনি ক্যারেক্টার ইউজ করে এনিমিকে খুব সহজে ইজিলি মেরে আবার স্যান্টনি ক্যারেক্টার ইউজ করে ভিতরে ঢুকে যেতে পারবা। শুধু এটা না, এছাড়া যদি তোমাদের টিমমেট মরে যায় তাহলে তোমরা এখানে বসে ইজিলি তোমার টিমমেটকে রিভাইভ করতে পারবে, এনিমি বুঝতেও পারবে না। তোমার টিমমেটকে রিভাইভ করার জন্য তোমাকে জাস্ট একটু সামনের দিকে আগাতে হবে। সামনের দিকে আগালে তুমি তোমার টিমমেটকে ইজিলি রিভাইভ করতে পারবা, এনিমি বুঝতেও পারবে না। এটা খুব সুন্দর একটা ট্রিক্স, তোমরা অবশ্যই ট্রাই করে নিবে। চলো নেক্সট ট্রিক্স। গাইস, আমাদের 2 নম্বর ট্রিক্সটা হচ্ছে রিনম ভিলেজের পাশে ঠিক এই ঘরটায়। এখানে একটা অস্থির লেভেলের ট্রিক্স দেখো। তোমরা ঘরের দোতলা আসার পরে এই যে জানলাটা দেখতে পাচ্ছ, ছোট্ট একটা লাফ দিয়ে জানলাটার উপরে উঠে বসবে। তারপর ঠিক আমার মতো এইভাবে একটা পজিশন নিয়ে লম্বা একটা লাফ দিয়ে সোজা সামনের ঘরের উপরে চলে যাবে। এই ঘরের উপরে এসে তোমরা হাতে একটা গুলোয়াল নিয়ে ঠিক এইভাবে এখানে বসিয়ে দেবে। তারপর এখান থেকে লাফ দিয়ে তোমরা গুলোয়ালের উপরে চলে আসবে। তারপর গুলোয়ালের উপর থেকে লম্বা আর একটা লাফ দিয়ে জাস্ট ঘরের ছাদের উপর চলে আসতে পারবে। তোমাদের কাছে যখন লঞ্চ প্যাড এবং টেলিপোর্ট থাকবে না তখন তোমরা সুন্দর করে এই ট্রিক্সটা ব্যবহার করে ঘরের উপরে চলে আসতে পারবে। আর এখান থেকে তোমরা এনিমির প্যান্ট খুলে টুনটুনি বাজিয়ে দিতে পারবে। তো গাইস, তোমাদের গেমে যখন লাস্ট জোন এই রিন্ডম ভিলেজে দেবে তখন তোমরা অবশ্যই ট্রিক্সটা ব্যবহার করে দেখবে। ট্রিক্সটা কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবা। 3 নম্বর ট্রিক্স। গাইস, তোমরা 3 নম্বর ট্রিক্সটা করার জন্য পিকের সাইডে এখানে জাস্ট চলে আসবে। তার আগে অবশ্যই তোমরা একটা মিনি লঞ্চ প্যাড নিয়ে নিবে। তারপর যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছ তোমরা জাস্ট লঞ্চ প্যাডটা ঠিক এখানে বসিয়ে দেবে। তারপর তোমরা লঞ্চ প্যাডটা টাওয়ারের উপরে এরকম সেট করে ইউজ বাটনে ক্লিক করে দেখবা যে তোমরা সোজা টাওয়ারের উপরে চলে গেছো। আর এখানে বসে তোমরা খুব সুন্দর র্যাঙ্ক পুশ করতে পারবে। এখানে বসে তুমি র্যাঙ্ক পুশ করলে কোনো এনিমি বুঝতেই পারবে না যে তুমি এখানে বসে আছো। এই টাওয়ারের সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই টাওয়ারে বসে তুমি চারদিকের এনিমি খুব সহজেই মেরে দিতে পারবে। আর যদি তোমাদের কাছে কোনো সাইলেন্সার থাকে তাহলে তো কোনো কথাই নাই। গাইস, তোমরা এখানে বসে র্যাঙ্ক পুশ করে খুব সুন্দরভাবে গ্র্যান্ড মাস্টার চলে যেতে পারবে। গাইস, 4 নম্বর ট্রিক্সটা দেখার আগে তোমরা যারা যারা ভিডিওটা এখনই লাইক করে না তাড়াতাড়ি একটা লাইক করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো এখন আমাদের 4 নম্বর ট্রিক্সটি দেখা যাক। আমাদের 4 নম্বর ট্রিক্সটি করার জন্য তোমরা ক্র্যাপল্যান্ড ম্যাপে চলে আসবে। তারপর তোমরা এই ম্যাপ কোডটা কপি করে এখানে সেভ করে তোমরা ম্যাচ স্টার্ট করে দিবে। তোমাদের গেম স্টার্ট হওয়ার পর তোমরা গেমের ভিতরে আসার পর তোমরা যে কোনো একটা জিপ্লেনের কাছে চলে যাবে। তারপর যে উপরে যে লাল অপশনটা দেখতে পাচ্ছ তোমরা সিম্পলি সেটার উপর একটা ক্লিক করবে। তারপর তোমরা এই ইমোটের অপশনে চলে যাবে। তারপর তোমাদের পছন্দ মতো যে কোনো একটা ইমোট সিলেক্ট করে নিবে। যখনই তোমাদের ইমোট দেওয়া শুরু করবে তখনই তোমরা ভিডিও অপশনটা ক্লিক করে দিবে। ক্লিক করার পর দেখবে যে তোমাদের ক্যারেক্টার একদম স্টপ হয়ে গেছে ঠিক এভাবে। তারপর তোমরা যখন জিপ্লেন ইউজ করবে ঠিক তোমাদের ক্যারেক্টার এইভাবে জিপ্লেন দিয়ে যাওয়া শুরু করবে। ওইখানে যতগুলো ইমোট আছে সব ইমোটগুলো তোমরা ঠিক এইভাবে ব্যবহার করতে পারবে। তাছাড়া বন্ধুরা, ওই ক্র্যাপল্যান্ড ম্যাপের আর একটা অসাধারণ ট্রিক্স দেখো। জাস্ট লাল অপশনে চলে যাবে, তারপর গাড়ির অপশনে গিয়ে যে কোনো একটা গাড়ি তোমরা নিয়ে নিবে। আগের মতো এবারেও তোমরা সেম ট্রিক্স ইউজ করবে। ইমোটে অপশনে গিয়ে যে কোনোটা ইমোট দিয়ে ভিডিও অপশনে ক্লিক করে ইমোটটা স্টপ করে দিবে। তারপর বাইকটা চালানোর সাথে সাথে তোমরা ম্যাজিক দেখতে পাবে। তোমরা ঠিক হ্যাকারের মতো এইভাবে বাইক চালাতে পারবে। তোমরা চাইলে এই ট্রিক্সগুলো ব্যবহার করে তোমরা ফেসবুক, টিকটকে, ইউটিউবে আপলোড করতে পারো। আর এইভাবে বাইক চালিয়ে তুমি তোমার বন্ধুদের চমকে দিতে পারো। এভাবে ভিডিও করলে তোমরা আশা করি খুব রেসপন্স ভালো পাবে। চলো গাইস, এখন আমাদের 5 নম্বর ট্রিক্সটা দেখা যাক। গাইস, আমাদের 5 নম্বর ট্রিক্সটা করার জন্য তোমরা জাস্ট একটা মিনি লঞ্চ প্যাড নিয়ে পিকেতে চলে আসবে। লঞ্চ প্যাডটা বসিয়ে দিয়ে তোমরা গাছের উপরে ঠিক এইভাবে এম করো যেভাবে আমি করতে আছি। তারপর তোমরা লঞ্চ প্যাডটা ইউজ করার সাথে সাথে দেখবে যে তোমরা গাছের মাঝখানে আটকে গেছো ঠিক এইভাবে। এখানে আসার পর তোমাদের বাহির থেকে কোনো এনিমি দেখতে পারবে না আর মারতেও পারবে না। এইখানে যত সময় ইচ্ছা তোমরা বসে বসে র্যাঙ্ক পুশ করতে পারবে। এছাড়া গাইস, এই ট্রিক্সটা করার জন্য তোমাদের গানে অবশ্যই একটা সাইলেন্সার লাগিয়ে নিবে। তাহলে তোমরা এখানে বসে ইজিলি এনিমি মারতে পারবে, এনিমি বুঝতেই পারবে না যে তাকে কোথা থেকে মারতে আসো। গাইস, তোমরা ডায়মন্ড পেতে হলে এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের ইউআইডি কোড দিয়ে যাও। 6 নম্বর ট্রিক্স। গাইস, 6 নম্বর ট্রিক্সটা করার জন্য তোমরা শিপইয়ার্ডে চলে আসবে। তোমরা একটা বাইক নিয়ে আমি যেখানে বসে আছি ঠিক এইখানে চলে আসবে।
তারপর তোমাদের বাইককে নিয়ে গাড়ির পিছনে ঠিক এইভাবে সুন্দর করে সেট করে দেবে। ঠিক আমার মতো বাইকটা বসিয়ে নেবে। তারপর তোমরা বাইক থেকে নামার পর দেখবে যে তোমরা গাড়ির ভিতরে ঢুকে গেছো। এখানে বসে তোমরা র্যাঙ্ক পুশ করে ইজিলি গ্র্যান্ড মাস্টার চলে যেতে পারবা। এখানে বসে থাকলে বাহির থেকে তোমাকে কোনো এনিমি দেখতে পারবে না। এই ট্রিক্সটা করার আগে অবশ্যই তোমরা স্যান্টনি ক্যারেক্টার নিয়ে রাখবে। তাহলে যদি কোনো এনিমি এই ট্রিক্সটা করার আগে তোমরা অবশ্যই স্যান্টনি ক্যারেক্টার নিয়ে রাখবে। যদি কোনো এনিমি এখানে এসে পড়ে তাহলে তোমরা তাকে মেরে আবার গাড়ির ভিতরে ঢুকে যেতে পারবে। চলো গাইজ, এখন আমাদের 7 নম্বর ট্রিক্সটা দেখা যাক। 7 নম্বর ট্রিক্সটা করার জন্য তোমরা ক্লক টাওয়ারের সাইডে এখানে চলে আসবে। তারপর যে এখানে বেকার নারকেল গাছটা আছে তোমরা ঠিক তার পাশে চলে যাবে। তারপর তোমাদের হাতে একটা গুলওয়াল নিয়ে নারকেল গাছের পাশে ঠিক এইভাবে বসিয়ে দিবে। তারপর একটা লাফ দিয়ে তোমরা গুলওয়ালের উপরে চলে যাবে। তারপর তোমাদের জয়স্টিকটা কাজে লাগিয়ে তোমাদের স্কোপটা অন করে তোমরা ঠিক এইভাবে টেনে টেনে গাছের উপরে উঠে যেতে থাকবে। এইভাবে তোমরা খুব সহজে আস্তে আস্তে করে নারকেল গাছের উপরে চলে যেতে পারবে। আর এখানে বসে তোমরা ইজিলি র্যাঙ্ক পুশ করতে পারবে, কোনো এনিমি তোমাকে দেখতেই পারবে না। আর যদি তোমাদের কাছে সাইলেন্সার ক্যারেক্টার থাকে তাহলে তোমরা এখানে বসে বসে খুব সহজে এনিমিকে মারতে পারবে, এনিমি বুঝতেই পারবে না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এই ভিডিওতে 2টা মান্থলি গিভওয়ে করা হয়েছে। গিভওয়ে পেতে হলে তোমাদের ইউআইডিটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেতে হবে। তো আজকের মতো গুড বাই।